Hello, Abhirup. Good morning. Good morning, sir. Wonderful. তো আপনি তো অলরেডি খুবই পপুলার। আপনি সোশ্যাল মিডিয়াতে আপনাকে অনেকেই ফলো করে, বিশেষ করে যারা WBCS পরীক্ষা দেয় ওরা তো আপনাকে খুবই রেসপেক্ট করে, আদর করে। তো ভালো লাগছে আপনার সঙ্গে আজকে কথা বলে। Very good. Thank you so much, sir. And I would also take this opportunity to thank you, sir, for giving me the opportunity and platform to present my views, sir. And sir, সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্যার, মানে আপনাকে আরো স্পেশালি ধন্যবাদ যে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন যেখানে আগামী প্রজন্মের ছেলেরা বা মেয়েরা, মানে বেসিক্যালি স্পেশালি ফ্রম রুরাল ব্যাকগ্রাউন্ড, তারা ইন্টারভিউ শুনছে এবং তারা জানছে অ্যাবাউট সিভিল সার্ভিস এবং তারা সেই ইন্সপিরেশনটা পাচ্ছে, মানে which is very important, sir. Thank you, Abhirup. Very nice of you. আপনার জার্নি, যেমন আপনি WBCS পরীক্ষা কিভাবে আপনি সাকসেসফুল হয়েছেন, আপনার এই সবটা একটু যদি আমাদের যারা দেখছেন তাদের জন্য জানান। স্যার, মানে ইনিশিয়ালি I am from engineering background, sir. So I did my BTech in information technology from Heritage Institute of Technology. Thereafter I worked in Wipro for about 4 years. আর স্যার সেই ওই কাজ করতে করতে একটা ছোট্ট মানে একটা ইনসেপশন এসেছিল যে সিভিল সার্ভিস বা সিভিল সার্ভিসের প্রতি একটা ভালোবাসা এসেছিল, বাট স্যার আনফরচুনেটলি অ্যাট দ্যাট টাইম আই কুডন্ট পারসিউ দ্যাট ইন আ ভেরি স্ট্রং ওয়ে, কারণ সেই কনফিডেন্সটা স্যার ছিল না। তো তাও আমি মানে ওই ওয়ার্কিং মানে বিপ্রতে কাজ করতে করতে আই স্টার্টেড প্রিপেয়ারিং ইন আ ভেরি রুডিমেন্টারি ওয়ে। অ্যান্ড অলসো স্যার আমার একটু হিউম্যান রিসোর্সের প্রতি একটা বেশ আকাঙ্ক্ষা ছিল, হিউম্যান রিসোর্স কিরম করে হয় বা কি করে আমরা মোর ম্যানেজ করতে পারবো, কিরম করে আমরা মোর ভালো করতে পারবো অন আ গ্রেটার লেভেল। তো সেই জন্য আমার সিভিল সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ এমবিএ এর প্রতি একটা ন্যাক ছিল। এমবিএ এর প্রতি সিভিল সার্ভিসের প্রতি বেশি ন্যাক থাকলেও স্যার ওই কনফিডেন্সটা ছিল না। কিন্তু আলটিমেটলি স্যার আমি যখন এমবিএ পরীক্ষা দিই তখন প্রথমবার আমার ভালো হয়নি, ক্যাট আজ দ্যাট, কিন্তু তার পরের বছর আমার খুব ভালো হয়েছিল। ক্যাটেও খুব ভালো পার্সেন্টাইল এসেছিল, জ্যাটেও ভালো পার্সেন্টাইল এসেছিল, জ্যাটে যেমন 99.38 পার্সেন্টাইল এসেছিল। অ্যান্ড দ্যাট স্যার প্রোভাইডেড মি দ্যাট ইনিশিয়াল বুস্ট, যে না মানে দ্যাট প্রোভাইডেড মি দ্যাট কনফিডেন্স যে ঠিক আছে তাহলে আমিও পারবো স্যার। অ্যাকচুয়ালি যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি, কিন্তু আলটিমেটলি স্যার আই লার্ন দ্যাট ইউ হ্যাভ টু কম্পিট উইথ ইয়োর সেলফ স্যার। At the end of the day, it is you and your competition. If you look at the mirror, you have to compete with yourself, with your limited resources for a greater good, sir. তো ওইখান থেকেই সেই অনুপ্রেরণাটা এসেছিল এবং আলটিমেটলি আমি তখন মানে এমবিএ জয়েন না করে I jumped towards civil services and I started preparing for UPSC as well as WBCS, sir. সো এটা হচ্ছে ইনিশিয়াল স্টার্টিং এবং জার্নিটা স্যার মানে বেশ বড় ছিল স্যার। ইট ওয়াজ আর্ডুয়াস জার্নি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি এক্সাইটিং জার্নি স্যার। অনেক কিছু ফ্যাক্টরস থাকে যেখানে আমাদের অনেক কিছু মানে কনসিডারিং করতে হয়। এবং স্যার একটা কথা বলছি স্যার, আই didn't have any plan B. That was actually a blessing in disguise for me, because sir at that point of time I didn't join the B school. I left the job. So at that time যে আমাকে না পারতেই হবে, there was no turning back. সো ওই থ্রাস্টটা ছিল এবং ওই থ্রাস্টটা ছিল বলে স্যার আমি তখন যতটা পারতাম আমি এফর্ট দিতাম। মানে আমি যদি 5 ঘন্টা পড়ি কি 6 ঘন্টা পড়ি, দ্যাট ওয়াজ ভেরি ডেডিকেটেড। আই ট্রাই টু ইউটিলাইজ দ্য বেস্ট পসিবল টাইম আই হ্যাড ইন মাই ডিসপোজাল। অ্যান্ড স্যার আমি সেটাই বলতে চাইছি যে ইফ সামওয়ান স্টাডি ইন দ্যাট ডেডিকেটেড ম্যানার, in that with that resilience, then sir I think I strongly believe that certain magic happens. অলসো স্যার এখানে আরেকটা জিনিস বলতে চাইছি স্যার, মানে ডিউরিং মাই ওয়ার্ক ইন উইপ্রো আই ইউজ টু ওয়ার্ক ইন নোভার্টিস অ্যাকাউন্ট ইন দ্য অনকোলজি ডিপার্টমেন্ট। সো স্যার সেইখানে যখন আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিছু হয়, উই হ্যাভ টু ভিজিট সার্টেন ক্যান্সার ইনস্টিটিউটস। তো সেইখানে আমি বেশ কিছু ক্যান্সার ইনস্টিটিউট গেছিলাম এবং উই ইউজ টু স্প্রেড অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ক্যান্সার, দ্য ভেরিয়াস টাইপস অফ
ক্যান্সার দ্যাট আর দেয়ার পসিবল ট্রিটমেন্টস, সেইখানে গিয়ে স্যার দেখেছি মানে বাচ্চা বাচ্চা ছেলেরা, মানে কত অল্প বয়সের ছেলেরা, দে আর ফাইটিং অ্যান্ড দেয়ার ডিটারমিনেশন, দেয়ার গ্রিট, দেয়ার পারসিভিয়ারেন্স, দেয়ার রেজিলিয়েন্স, মানে এইটা স্যার কিন্তু আমাকে একটা প্রচন্ড মোটিভেট করেছে। মানে আমাদের অনেক প্রবলেমস স্যার আমরা দেখি যে আমাদের অনেক বাধা আছে, আমাদের অনেক প্রবলেমস আছে, কিন্তু স্যার ওইগুলো মানে একটা লার্জার স্কেল আমরা যদি একটু অন আ সোসাইটাল মেকআপ, আমরা যদি ওই প্রত্যন্ত ছেলেটির স্ট্রাগল দেখি, কি ওই প্রত্যন্ত গ্রামের মেয়েটির স্ট্রাগল দেখি, কি যে তার একদম থার্ড স্টেজ কার্সিনোমায় সে ভুগছে, তার যে বেঁচে থাকার যে লড়াইটা স্যার, ওই স্ট্রাগল গুলো যখন দেখি স্যার, আলটিমেটলি দ্যাট প্রোপেলড মি, যে তাহলে তো আমার তো স্ট্রাগল কিছুই নয়, মানে আমাকে তো জাস্ট একটু পড়তে হচ্ছে ফর আ গ্রেটার গুড। এবং ওইখান থেকেই স্যার একটা বিশাল বড় মোটিভেশন পেয়েছি যে আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমি বিটেক পড়েছি, নো ম্যাটার হোয়াট উই আর সার্ভিং অন আ ভেরি মাইক্রো স্কেল স্যার। We are a part of a business, we are bringing business, we are doing we are doing also a very good thing, we are contributing to the society, but sir that is on a very individualistic and on a very micro basis। মানে সেইখানে স্যার আমি আমাকে নিয়ে চিন্তা করছি যে আমার অনসাইট হবে তো, আমি বিদেশে যেতে পারবো তো, সো অল দোজ থিংস। কিন্তু যখন আমরা একটু বাইরে বেরোই স্যার, তখন আমাদের আউটলুকটা স্যার পাল্টে যায়, মানে উই স্টার্ট থিঙ্কিং অন আ মাচ লার্জার ম্যাক্রো স্কেল স্যার, যে এই আমরা এই ইন্ডিভিজুয়ালিস্টিক না ভেবে আমরা সোসাইটাল লেভেলে কি চেঞ্জ আনতে পারবো, আমরা অন আ লার্জার স্কেল কি ইম্প্যাক্ট আনতে পারবো through a collective measure sir, not on an individual scale but collectively আমরা যদি সবাই কাজ করি, with small changes we can bring good things, so that actually sir propelled me to take that extra jump and hard work sir। আর আমি এখানে আরেকটা জিনিস বলতে চাইছি স্যার, এই সিভিল সার্ভিস জার্নিতে মানে কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্যার টাইম ম্যানেজমেন্ট, মানে এইটা আমরা অনেকেই ভুলে যাই স্যার। টাইম ম্যানেজমেন্ট, ম্যানেজিং টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, বোথ ডিউরিং আওয়ার প্রিপারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিউরিং আওয়ার এক্সাম। মানে in a larger scale, if we listen to many other aspirants, we believe that we have to study lot of things for a huge number of hours, like 14 ঘন্টা পড়তে হবে স্যার, 15 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে। কিন্তু স্যার এইটা আমি অ্যাসিওর করতে চাইছি স্যার আপনার এই এসটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে, যে এইটা কিন্তু একদমই না, ইট ইজ আ মিথ। আমরা যদি ডেডিকেটেড ভাবে 5 to 6 hours in a very dedicated manner, in a very objective as well as subjective manner, in a very precise manner, what is required, what the exam demands from us, যদি আমরা পড়ি স্যার, তাহলে কিন্তু obviously magic happens and the unthinkable happens। এবং যে কেউ স্যার, maybe he's from a science background, he may come from a non-science background, he may be graduate from an open university sir, he may be just a graduate, he may be a commerce graduate, he may be a science graduate, he may be a doctor, he or she may be an engineer, he may be a singer, any background, if someone studies in a very dedicated manner, persevere in a very dedicated manner, shows that resilience, shows that determination, grit, and shows that সেই চাহিদাটা যে সোসাইটির জন্য ভালো কিছু করবো অন আ লার্জার স্কেল, কন্ট্রিবিউট করবো। অবভিয়াসলি জব স্যাটিসফ্যাকশন সবকিছু থাকে, কিন্তু স্যার একটা মোর লার্জার অ্যাসপেক্টে স্যার আমরা সবাই এই সার্ভিসে জয়েন করি, সেটা হচ্ছে টু মেক অ্যান ইম্প্যাক্ট। সেইটা যদি থাকে স্যার অবভিয়াসলি খুব ভালো করা যায়। আরেকটা জিনিস স্যার একটু শর্টে বলছি স্যার, ইন্ডিভিজুয়াল স্টাডি ভার্সেস গ্রুপ স্টাডি স্যার। মানে আমি গ্রুপ স্টাডি করার অতটা সুযোগ পাইনি, কিন্তু আমি স্যার বলবো গ্রুপ স্টাডিটাও খুব ইম্পর্টেন্ট, কারণ গ্রুপ স্টাডি করতে গেলে অনেক বেশি ডাউট ক্লিয়ার হয়ে যায়। আর সিন্স দিস ইজ আ ভেরি লং প্রসেস, it takes about 2-3 years or 1 year, 2 to 3 years of hote pare sir, for someone who is giving multiple attempts।
if you do a group study with like-minded people, you become motivated always. You stay motivated. Means even if a phase of demotivation happens, it is just a temporary phase, and you again fall, and you again just rise back. যে না আমাকে করতে হবে, ও ও এগিয়ে যাচ্ছে আমার থেকে। তো এইটা আর কি, মানে একটা গ্রুপ স্টাডি করে, এবং এই গ্রুপ স্টাডি থেকেই স্যার আমাদের এই টিম স্পিরিটটা খুব ডেভেলপ হয়। যে মানে উই স্টার্ট রিপ্লেসিং আই উইথ উই, যে আমি না, বাট উই স্টার্ট থিঙ্কিং বিয়ন্ড আই, এন্ড উই স্টার্ট কোলাবোরেটিং, বিকজ এখানে কম্পিটিশনের থেকেও কোলাবোরেশনটাও খুব ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আমি ইকোনমিক্স এর একটা খুব ভালো টপিক বুঝতে পারলাম, কিন্তু আমি হয়তো পলিটিটা বুঝতে পারলাম না, মানে পলিটির কেস জাজমেন্টস, কিন্তু আমার বন্ধু সে কেস জাজমেন্টসটা বুঝতে পারলো, তাকে আমি ইকোনমিক্স বুঝিয়ে দিলাম, সে আমাকে পলিটি বুঝিয়ে দিল। তো দ্যাট এক্সচেঞ্জ অফ আইডিয়াস, অর আমরা বা রেগুলার একটু লাইক মাইন্ডেড পিপলের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার ডিসকাস করলাম স্যার, এই জিনিসগুলো বা মক এক্সাম নিয়ে অ্যানালিসিস নিয়ে আলোচনা করলাম। তো এইটা একটা হিউজ আমাদের এক্সামের প্রভাব ফেলে। এবং গ্রুপ স্টাডিতে একটাই কথা বলবো স্যার, উই হ্যাভ টু মিক্স উইথ সার্টেন লাইক মাইন্ডেড পিপল। মানে এরকম যাতে না হয়ে যায় যে আমি গ্রুপ স্টাডিতে বললাম, দেন সবাই মিলে আমরা নেটফ্লিক্স এর ওয়েব সিরিজ বা আমরা ফেসবুক করতে শুরু করলাম, and then we start wasting our time on social media or on certain things that don't require our attention at that moment. So ultimately স্যার এই সবকিছু নিয়ে আমরা যদি এক্সট্রিনসিক মোটিভেশনকে আলটিমেটলি ইন্ট্রিনসিক মোটিভেশনে কনভার্ট করতে পারি স্যার, তাহলে এই যে লং জার্নি, দিস লং জার্নি উইল নট seem long, it will not seem arduous, but we have to enjoy the process, and we have to take it as a learning experience. যে আমরা কত কিছু জানছি, আমাদের ভারতীয় সংবিধান জানছি, we are learning about our constitution, we are learning different facets of our history, we are learning different facets of our glorious culture of India, we are learning economy, we are learning the various terrains of geography. এইভাবে স্যার আমরা যদি একটু আনন্দ সহকারে পড়ি স্যার, তাহলে I again stress magic happens, আর যে কেউ স্যার এই এক্সাম খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারবে স্যার। Abhirup, it's fascinating. আপনার যে কথাগুলো শুনে না, I am so inspired, honestly. মানে you have so many qualities যেগুলো অ্যাকচুয়ালি আমি বলবো আদর্শ, লাইক ইউ হ্যাভ হিউম্যান ভ্যালিউস। যে কথা আপনি ক্যান্সার হসপিটাল ভিজিট করে যেটা বলেছেন, ছোট ছোট বাচ্চাদের যারা ফাইট, জীবনের জন্য যে ওদের ফাইট আপনি দেখেছেন নিজের চোখে, আই এম সো মুভড। এটা মানে আই স্যালিউট ইউ। আপনার যে ভ্যালিউস আছে, মানে সিভিল সার্ভিসের জন্য আই থিঙ্ক ইউ আর অ্যান অ্যাসেট। আমাদের আই থিঙ্ক আগামী দিনে আপনার কথা আরো শুনবো, আপনার যে অ্যাচিভমেন্টস, আপনার কন্ট্রিবিউশন ফর পাবলিক সার্ভিস আমরা অনেক শুনবো। আই এম ভেরি শিওর অ্যাবাউট ইট। And the clarity you bring in your thinking, the positivity, your mindset, your thinking process, entire thing is it's like a textbook, it's like মানে সবাই এটা যদি আপনি যেটা বলছেন, আপনাকে যদি যারা ফলো করে, আপনার কথা যদি শুনে মোটিভেট হয়ে যায়, ইন্সপায়ারিং তো বটেই। তো আই থিঙ্ক ওয়ান্ডারফুল গাইডেন্স, এর থেকে আর কি গাইডেন্স হতে পারে। তো আই এম সো ইমপ্রেসড আজকে আমি আপনার সঙ্গে কথা বলে। তো ইটস এ প্লেজার, ইনফ্যাক্ট আই হ্যাভ গেইনড আপনার সঙ্গে কথা বলে। ইটস ওয়ান্ডারফুল, মানে I have no words. You are such a motivation for everyone, including me. So I am proud of you. We are all proud of you. Now I will. Thank you so much, sir. I hope our association and friendship will continue for years to come. That will be sir, you are also motivating to young bureaucrats like us, sir. We as young bureaucrats, or we as a person, sir, get enriched by senior persons like you, sir. And thank you so much, sir, for encouraging us and guiding us, sir, so that we can follow the passion, we can pursue our collective dream to make our India a good place, to make our beautiful West Bengal more beautiful, sir. Thank you, Abhirup.
মানে আমি এই প্রশ্নটা আমি করে থাকি, যারা গ্রামগঞ্জ থেকে, ভিলেজেস থেকে, রুরাল এরিয়াস থেকে, ইন্টেরিয়র এরিয়াস থেকে যারা ছেলেমেয়েরা WBCS হোক, সিভিল সার্ভিস হোক, যারা পরীক্ষা দিতে চায়, তাদের ক্ষেত্রে আমরা কি মোটিভেশন দিতে পারি, তাদেরকে আমরা মেসেজ দিতে পারি? এটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আছে আজকে দিনে, এটা লেভেল প্লেইং ফিল্ড আমি মনে করি। আপনি এটা নিয়ে একটু বলবেন, এটা মানে ওদের জন্য? স্যার অ্যাকচুয়ালি ইন ট্রু সেন্স স্যার এটা কিন্তু একদম লেভেল প্লেইং ফিল্ড স্যার। কেন বলছি স্যার, প্রিভিয়াসলি আমাদের একটা ধারণা ছিল কি বোথ টু ক্র্যাক সিভিল সার্ভিস, হ্যাঁ মানে আমাদের অন্য জায়গায় খুব কস্টলি কোচিং নিতে হবে, কি আমাদের অনেক মেটেরিয়ালস লাগবে, কি অনেক কস্টলি বুকস পড়তে হবে। বিশেষ করে আই ওয়ান্ট টু মেনশন যে আগের এই যে ভ্রান্ত ধারণা ছিল যে কোচিং ছাড়া এই সিভিল সার্ভিস ক্র্যাক করা যায় না। So we have to invest lakhs and lakhs of rupees on coaching institutes. We have to go there. We have to leave everything, and then only we can crack. এই স্যার একটা ধারণা আছে হয়তো এখনো, আর আগে খুব ছিল। কিন্তু স্যার thankfully sir, thankfully to from the guidance from very senior persons like you, or the media, the YouTube, আমাদের কিন্তু অনেক কিছু হাতের সামনে চলে এসেছে স্যার। যারা গ্রামগঞ্জে আছে, আমার যারা ভাই বোন বা অ্যাসপিরেন্টরা যারা একদম প্রত্যন্ত গ্রাম থেকে প্রিপেয়ার করছে, তাদের একটাই জিনিস বলছি যে বিগেস্ট মোটিভেশন ইজ নাও দ্য ইন্টারনেট। Now we can use the internet in a very positive way, and again we can use the internet in a very bad way. আমাদের এখনকার ইউথকে এইটা বুঝতে হবে যে আমি বাজে কিছুতে কাজ ইউজ করব নাকি ভালো কিছুতে ইউজ করব। মানে স্যার একটা ইন্টারনেট থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি স্যার, আমি ভালো হিস্ট্রির বুক ডাউনলোড করে পড়তে পারি, আমি ভালো ইনফরমেশন গ্যাদার করতে পারি। আমি অনেক জায়গায় স্যার ডিস্ট্রিক্ট লেভেলে আমি নিজে জানি স্যার খুব ভালো কোচিং দেওয়া হচ্ছে, ফ্রিতে কোচিং দেওয়া হচ্ছে স্যার। তো সেটাও খুব ভালো করে এই কোচিংটা দেওয়া হয়। সো যারা প্রত্যন্ত গ্রাম থেকে এসছে, কি রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বা যারা আরবানেও যারা একটু আরবান পভার্টির মধ্যে আছে, তারা কিন্তু এই রিসোর্স গুলো খুব সুন্দর করে অ্যাভেল করতে পারে, অ্যান্ড দে ক্যান ইউটিলাইজ অ্যান্ড চ্যানেলাইজ দেয়ার এফর্টস। মানে আমি সারাদিন সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট না করে, কি অন্য কিছু বাজে কাজ না করে, কি নন প্রোডাক্টিভ কাজ না করে, আমি যদি এই এফর্টটাকে চ্যানেলাইজ করে একটা ভালো কিছুর জন্য করি, তাহলে আমি আমার মুখেও হাসি ফোটাতে পারবো, আমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো, এবং সোসাইটির জন্য মিনিংফুল কন্ট্রিবিউট করতে পারবো স্যার। সো এইটাই আমি বলবো যে এখনকার ইউথকে চ্যানেলাইজ করতে হবে। মানে দেয়ার ইজ আ লট অফ পোটেনশিয়াল স্যার। মানে এটা আমার পার্সোনালি টেস্টে একটা কোয়েশ্চেন এসেছিল কি হাউ ক্যান উই ট্যাপ দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অ্যান্ড স্টপ ইট ফ্রম becoming a demographic disaster. So ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়া ইজ আ ভেরি ইয়ং কান্ট্রি, ইট হ্যাজ আ লট অফ পোটেনশিয়াল, and our future lies in our youth, and we have to motivate and we have to channelize our youth. মানে এইটা স্যার শুধু সিভিল সার্ভিস না, মানে কেউ যদি ভালো গায়ক হতে চায়, ভালো ড্যান্সার হতে চায়, ভালো ইঞ্জিনিয়ার হতে চায়, ভালো ডাক্তার হতে চায়, সবকিছুতেই যদি সে নিজেকে চ্যানেলাইজ করে, তার এফর্টকে চ্যানেলাইজ করে, তার টাইমকে সে ম্যানেজ করে, সুস্থ ভাবনা চিন্তা করে, নিজেকে এক্সারসাইজ করে ভালো করে, দিয়ে সবকিছু নিয়ে ওভারঅল একটা হিউম্যান ডেভেলপমেন্টের প্রতি যদি ফোকাস দেয়, আমি বলবো যে খুব ভালো করে সে তার গোল, সে তার অ্যাচিভমেন্ট, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং এই লক্ষ্যটা কেন পৌঁছানো উচিত, কারণ সে কিন্তু শুধু নিজের পরিবারকে বা নিজেকে সার্ভ করছে না, সে আলটিমেটলি বড় সোসাইটির জন্য হি উইল বিকাম অ্যান অ্যাসেট rather than becoming a liability, sir. Abhirup, you are also a great motivational speaker. So আপনার কথাগুলো can be highly motivating for youth. So this is a great quality you have. Thank you so much. আমি আপনাকে রিকোয়েস্ট করব এটাকে জন্য আরো আপনি চালিয়ে যাবেন, আরো নিশ্চয় ইমপ্রুভ হবেনি। You are doing very well. So this you should continue. ঠিক স্যার, আপনি থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি বলেছিলেন
আপনার পার্সোনালিটি টেস্ট নিয়ে ডব্লিউবিসিএস জন্য স্যার একটু বলবেন, হাউ ইট ওয়েন্ট? ইয়েস স্যার, মানে আমি যদি প্রিপারেশন নিয়ে স্যার একটু বলি, পার্সোনালিটি টেস্ট স্যার, আওয়ার প্রিপারেশন ফর পার্সোনালিটি টেস্ট হ্যাপেন্স the day when we start thinking that we want to become a civil servant. মানে এইটা স্যার সবাইকে আমাদের মনে রাখতে হবে যে why আর ইউ লিভিং your profession as a doctor and joining a civil service, or why are you you could do very well as an engineer, you could build bridges, you could build good dams. So country needs more engineers than more civil servant. কিন্তু ওই যে আমার চিরাচরিত প্রফেশন ছেড়ে আমি যে শিফট করছি স্যার, আই থিঙ্ক উই শুড হ্যাভ আ ভেরি গুড কনভিনসিং অ্যান্ড অনেস্ট রিপ্লাই ফর দ্যাট পয়েন্ট স্যার। তো এইটা হচ্ছে ফার্স্ট থিং। আর এইটা শুরু হয় ওই নিজের থেকে, মানে ফ্রম সেলফ ইন্ট্রোস্পেকশন, দ্যাট ওয়াই সিভিল সার্ভিস। মানে এইটা যদি বোর্ডকে কনভিন্স করানো যায়, দেন স্যার আমি মনে করি যে অনেকটা বেশি উপকার হবে। আর আমি যদি বলি যে পার্সোনালিটি টেস্ট কিরকম আমার হয়েছিল স্যার, ইফ আই এম টু শেয়ার দ্য এক্সপিরিয়েন্স স্যার, আমার পার্সোনালিটি টেস্ট আমি দুবার আমার পিটি রাউন্ড হয়েছিল WBCS 2017, যেটা আমার ফার্স্ট অ্যাটেম্পট, যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক্সাইজ এন্ড দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার জিএসটি হিসেবে সিলেক্ট হয়েছিলাম। এন্ড দেয়ার আফটার ইন 2018 এগেন WBCS 2018 এ আমার এক্সিকিউটিভ সার্ভিসের পিটি রাউন্ড হয়েছিল। এবং আমি দুটোর এক্সপিরিয়েন্স সাম আপ করে যদি স্যার বলি, মানে আমাদের যখন পিএসসি রুমে পিএসসি এতে ইন্টারভিউ হয়, এবং আর ইন্টারভিউ টেক্স প্লেস ইন দ্য রুম অফ পিএসসি অনারেবল পিএসসি চেয়ারম্যান স্যার। সো উই আর আস্কড টু ওয়েট আউটসাইড, আর তারপরে এক এক করে ইন্টারভিউ রুমে আমাদের ঢোকানো হয়। আর মানে যখন একজনের ইন্টারভিউ চলে, তারপর আমাকে ওই বাইরে ওয়েট করতে বলে। আর আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট মোমেন্ট ইজ রিয়েলি স্যার ড্রেডফুল। মানে ওটা ভীষণ টেনশনের মোমেন্ট, মানে ভেতরে একজন ইন্টারভিউ দিচ্ছে এবং সিচুয়েশনটা হচ্ছে বাইরে একটা আলো আছে, দ্যাট ইজ রেড ইন কালার, আর সেই আলোটা জ্বলে, মানে জাস্ট লাইক যে ভেতরে অপারেশন হচ্ছে, অ্যান্ড নেক্সট you will be there to be operated on. So that সেই মানে ওয়েটটা ভীষণ গ্রেটফুল। মানে ওই সময় সত্যি মানে ইটস ভেরি ন্যাচারাল কি প্যালপিটেশন হবে, নার্ভাসনেস হবে, সবকিছু হবে, ইটস ভেরি ন্যাচারাল। মানে ওটা প্রচন্ড ভয়ের একটা ওয়েট। তারপর একজন যখন বেরিয়ে যায়, মানে আমি তার মুখের এক্সপ্রেশন দেখি যে সে তার এক্সপ্রেশন কেমন, তারপর এ করেই আরেকজন বলছে নাও নেক্সট। তো স্যার লাকিলি আমি যখন ঢুকি তখন আই ফাউন্ড দ্য রুম atmosphere very well. There were 5 honorable board members, মানে একটা সেমি সার্কুলার রাউন্ড টেবিল থাকে, the honorable chairman sits in the middle, আর চারদিকে honorable অন্য বোর্ড মেম্বার্স স্যার এবং ম্যাডামরা বসে থাকেন, এবং আই গ্রিটেড অল অফ দেম, এবং আমাকেও বসতে বলে। এবং লাকিলি আমার জন্য মানে দ্য ইন্টারভিউ স্টার্টেড উইথ আ ভেরি কর্ডিয়াল অ্যান্ড ইন আ ভেরি লাইট ম্যানার। মানে আমাকে স্যার প্রথমেই চেয়ারম্যান স্যার জিজ্ঞেস করেন যে অভিরূপ, ইউ আর ওয়ারিং আ ভেরি ব্রাইট অ্যান্ড ভেরি সোবার শার্ট, সো হোয়াট ইজ দ্য কালার অফ দ্যাট শার্ট? তো আমি একটা ইয়েলো কালারের শার্ট পরেছিলাম। সো আই ইনস্ট্যান্টলি রিপ্লাইড, স্যার ইটস ইয়েলো অকার। So they said, yellow, not only yellow ochre. I think you must have a flair of painting. And sir, my favorite hobby is painting. So I gave the clue and they picked up the clue. And then there were a couple of questions regarding painting, sir. The contributions of various painters of Bengal, like Abanindranath Tagore. Then who was Raja Ravi Verma? What was his contribution? What are the paintings of MF Hussain, sir? So these questions followed. আর তারপর স্যার আস্তে আস্তে মানে ইন্টারভিউ ভেতরে ঢুকতে শুরু করে। মানে যেমন কিছু কোয়েশ্চেন আমি স্যার শেয়ার করছি। For example, one interesting question was there, since I was previously in my previous service serving as assistant commissioner in the GST, মানে আমি ডায়মন্ড হারবার সাউথ 24 পরগনায় ছিলাম। তো ওইখানে স্যার একজন অনারেবল বোর্ড মেম্বার জিজ্ঞেস করেন যে অভিরূপ, লেট মি কাম ইন আ ভেরি প্র্যাকটিক্যাল ওয়ে, লাইক সাপোজ ইউ আর নাও আ বিডিও
in that region. এবং তুমি আগের সার্ভিসে অনেক তুমি বললে অনেক তুমি রেট করেছো রিগার্ডিং দ্য ইলিসিট লিকার and all those things, and we know that those regions are very sensitive for huge tragedy. কিন্তু মানে in a very practical way, মানে you are doing raids, everybody is going, don't you think and then again তুমি যখন চলে আসছো তখন ওরা আবার জিনিসগুলো বিল্ড আপ করছে, তো তুমি একবার গিয়ে ভাঙছো ওরা আবার বিল্ড আপ করছে, so don't you think it's a total waste of time and it is a more a liability on the exchequer? তো কি সলিউশন কি? তো এইটা আমি স্যার ওনাদের বোঝাবার চেষ্টা করেছিলাম এবং ওনারা হিন্টসও দিয়েছেন যে হিন্টসটা হচ্ছে তুমি যেখানে যেই সার্ভিস নিয়ে করছো, মানে তখন আমি হিন্টটা তুলে নিয়েছিলাম যে আমি রেভিনিউতে করছি বলে যে কোনোভাবে কি রেভিনিউটা যদি বন্ধ করে দেওয়া যায়, তখন ওরা বলে ইয়েস, মানে ইফ ইউ কাট অফ দ্যাট রেভিনিউ অ্যান্ড যেহেতু আমরা অ্যাজ আ ডিপার্টমেন্ট মানে আমরা সমস্ত সব সময় আমরা নিজের ডিপার্টমেন্টে আবদ্ধ থাকি, কিন্তু তখন আমি স্যার বলেছিলাম যে আমরা যদি সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করি, ফর এক্সাম্পল দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কোঅর্ডিনেটস উইথ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইফ দ্য সিভিল অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কোঅর্ডিনেটস উইথ দ্য রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এভরিথিং উইথ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মানে একটা কাজ করতে গিয়ে যদি এভরি ডিপার্টমেন্ট কোঅর্ডিনেটস and vibrates in a same frequency, then good things starts happening, and then such nuisance can be tackled in various ways, and such nuisance or tragedies doesn't take place. তো এই অ্যান্সারটা স্যার ওরা খুব করেছিল। দেন আই ওয়াজ স্যার আস্কড অন এক্সপ্রেসিং মাই ভিউজ অন দোকলাম ইস্যু। দোকলাম ওয়াজ আ ভেরি হট হ্যাপেনিং ইস্যু at that time. And sir, another interesting question was there, asked by a very senior honorable board member, যে for example উনি বললেন যে suppose Abhirup, you are now in a chair or in a position, so how will you see your contribution towards your society vis-a-vis Abhirup as a person, vis-a-vis Abhirup as a chair? তখন আমি স্যার ওনাকে বলেছিলাম, মানে ইট ওয়াজ আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, তো তখন আমি ওনাকে বলেছিলাম স্যার উইথ ইন মাই হাম্বল ওপিনিয়ন স্যার, দ্য চেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য ডেজিগনেশন ইজ অলসো অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স, বাট স্যার আই ফিল স্যার লাইক উই অ্যাজ আ পার্সন should move beyond our designation and should move beyond our chair. Like it is not the chair that always defines us, but we also should move beyond the chair and move beyond our normal duties and contribute to the society in a more meaningful way, so that we as a person can have a more impactful contribution to the society and to the last person who is in need at large. তো ওইটা ওরা স্যার খুব মানে ওরা খুব ভালোভাবে ওইটা অ্যাকসেপ্ট করেছিলেন। স্যার অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং, মানে আই ওয়াজ আস্কড আ ভেরি কাপল অফ ইন্টারেস্টিং কোয়েশ্চেন স্যার, ইফ আই ক্যান রিকল। I was asked a very interesting question. They suppose 20 years down the line, you are now made a secretary of some department, and sir, you are from Kolkata, but what is happening to the wetlands? Why this issue, and how is the wetlands diminishing? So you in the environmental perspective, how can you see those things? So shekhane ami sir, I stressed on a more sustainable development, because development is also important, very important, but not at the cost of environment. And we have to understand sir, like development as well as environment can coexist. And if we can bring about a sustainable development, if we can preserve our natural water bodies, natural resources, not obstruct them, but preserve them and expand them, then a far more greater development, which is both sustainable in nature, not only for us, but generations to come. If we can create dependence more on natural resources, natural fuels, renewable fuels rather than non-renewable energy, we can create a far more impactful society. We can control diseases also.
আমাদের অনেক এই যে লাং ডিজিজেস হচ্ছে, লাংস এ হচ্ছে এই পলিউশনের জন্য, এইগুলো স্যার কন্ট্রোল করা যাবে। তো স্যার এই একটা খুব কোয়েশ্চেন এসেছিল, স্যার, ইফ ইউ আর নাও মেড the video, you spoke at length about South Chobbish Pargona Diamond Harbour region. So if we move further south, and if you are now made the video, suppose you are facing your the locality is facing tiger human tiger conflict, or suppose if we go to a more broader region, there are elephant and human conflict. So what are the approaches that you must take? তো স্যার এই একটা কোয়েশ্চেন এসেছিল, এটা একটু আমার ট্রিকি লেগেছিল, কিন্তু স্যার আমি এখানে এক্সপ্লেন করেছিলাম যে আলটিমেটলি স্যার the tiger is not encroaching on us, but we are ultimately encroaching on the resources, the territory of the tiger. তো সেইখানে অনেকগুলো আমরা লং টার্ম সলিউশন অ্যাজ ওয়েল এজ শর্ট টার্ম সলিউশন দেওয়া যায়। ফার্স্ট শর্ট টার্ম সলিউশন হচ্ছে we have to preserve the core and buffer area of the forest very well, and we have to prevent people from encroaching through their lands, কারণ ওই বাফার এরিয়া, কোর এরিয়া অফ ফরেস্ট যখন কমে যায় তখনই কিন্তু বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে শুধু আমাদের মানুষ না, আমাদের যদি এসএইচজি গ্রুপের জন্য যদি আমি কিছু গবাদি পশু বা যদি তাদের দিক সেই ওদেরও নিয়ে চলে যায়, তো সেইখানে এটা একটা একদম রেভিনিউ লস, লাইভলিহুড লস এবং হিউম্যান লাইফ লস হতে পারে। তো শর্ট টার্মে যদি আমরা ওই কোর এবং বাফার এরিয়া জোনকে খুব স্ট্রিক্টলি প্রিজার্ভ করতে পারি, এবং লং টার্মে আমরা যদি ডিফরেস্টেশন না করে যদি ফরেস্টেশনের ওপর, ওই ফরেস্ট গুলোকে প্রিজার্ভ করার উপর এবং এক্সপ্যান্ড করার উপর জোর দিই, এবং হিউম্যান সেটেলমেন্টকে একটু অন্য জায়গায় যদি মুভ করি, সেখানে স্যার আমি এই হিউম্যান টাইগার কনফ্লিক্ট অনেকভাবে কমানো যায় এবং মানে মানুষের প্রাণ বাঁচানো যায়। আরেকটা স্যার দুটো লাস্ট কোয়েশ্চেন খুব আমার এখন মনে পড়ছে, যেটা আমি একটু শর্টে বলছি স্যার। আরেকটা জিনিস বলেছিল যে সিন্স ইউ আর ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড and since you worked in Wipro Technologies, so you must have been given the opportunity of on-site. So why didn't you go to the on-site? Or people like you always go to on-site and leave our country. So there is always a possible brain drain. So now, if you down to line, if you are in a position of formulating policy or executing some positive actions or affirmative actions, how can you tap this demographic dividend and stop this brain drain, or create certain investment opportunities in West Bengal? So there I spoke at large about the need for skilling the people of West Bengal, how we can tap the resources, tap them young and skill them with adequate training according to their interest. মানে আমি কারোর উপর কিছু চাপিয়ে দেব না, আমি যদি দেখি একজনের মেডিকেলের প্রতি ন্যাক আছে, I will provide that resources so that he or she becomes a doctor, অথবা does something meaningful in the line of medicine. আমি যদি দেখি তার কারিগরি শিক্ষার উপর দক্ষতা আছে বা তার অ্যাপটিটিউড আছে, আমি তাকে সেই দিকে মানে ইঞ্জিনিয়ারিং বা কারিগরি দিকে আমি তাকে স্কিল করার চেষ্টা করব, মানে উইথ স্মল ইন্টারভেনশনস বোথ অ্যাট পঞ্চায়েত লেভেল, অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল, অ্যাট দ্য স্টেট লেভেল। আমরা যদি এটাকে একদম ওই মানে আমরা যদি ওদেরকে ট্যালেন্টকে ট্যাপ করতে পারি, হিউম্যান রিসোর্সকে ট্যাপ করতে পারি, আমরা যদি এমপ্যাথি দিয়ে প্রোভাইডিং অ্যান এমপ্যাথেটিক লিডারশিপ দিয়ে যদি তাদের নার্চার করতে পারি, মানে এটা শুধু কারিগরি বিদ্যা বা না, আমি যদি ভালো ডিস্ট্রিক্ট লেভেল বা রুরাল লেভেলে যদি কাউকে পাই যে এই খুব খেলাধুলায় খুব ভালো, মানে হি অর শি ক্যান ব্রিং অলিম্পিক মেডেল ফর আস অ্যান্ড মেক আওয়ার বেঙ্গল প্রাউড, আমি তাকে ট্যাপ করবো, and I will give her that requisite training, I will give her that requisite nutrition, I will provide all the resources and মানে তাদেরকে গড়বো যাতে তারা আমাদের সোসাইটিতে মিনিংফুল কন্ট্রিবিউশন করতে পারে। আর লাস্ট কোয়েশ্চেন স্যার যেটা আমার এখন মনে পড়ছে সেটা হচ্ছে যে সিন্স মাই অপশনাল ওয়াজ সাইকোলজি, হাউ ইউ ক্যান ইউজ সাইকোলজিক্যাল প্রিন্সিপালস টু গিভ আ মোর ইম্প্যাক্টফুল এডুকেশন ইন রুরাল এরিয়াস। বিকজ মানে স্যাররা বলেছিলেন যে তুমি যদি রুরাল এরিয়াসে যাও, তুমি দেখবে ওখানে আইদার টিচার আছে তো
বাচ্চারা নেই বা বাচ্চারা আছে তো টিচার নেই, সো হাউ ক্যান ইউ ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট অফ এডুকেশন? তো সেইখানে স্যার আই রেফার টু ম্যাসলস থিওরি অফ এডুকেশন, দ্য নিড হায়ারার্কি থিওরি অফ এডুকেশন, এবং বলেছিলাম স্যার অলরেডি যেখানে আমাদের মিড ডে মিল স্কিম বা আমাদের যে পোশাক যেটা আমাদের দেওয়া হচ্ছে বা ভেরিয়াস যে এসএইচজি ইনিশিয়েটিভ যেটা দেওয়া হচ্ছে, ইট ইজ অ্যাকচুয়ালি ফলিং ইন লাইন উইথ দ্য ম্যাসলস নিড হায়ারার্কি থিওরি, যে আমাদের আগে বাসস্থান, আমাদের আগে খাদ্য, এইগুলো আমরা আস্তে আস্তে ঠিক করছি, আর তারপর সেই খাদ্য যখন আমরা ঠিক করছি, তাদেরকে আমরা যখন ভালো বাসস্থান দিচ্ছি, তখন তাদেরকে আমরা একটা পড়ার এনভায়রনমেন্ট দিচ্ছি। মানে আমি যদি স্কুল বিল্ডিংটাও ঠিক করে দিই, একটা প্রপার ক্লাসরুম যদি প্রোভাইড করি, স্কুল বিল্ডিং এর পাশে যদি আমি একটা ওপেন এয়ার যদি ক্লাসরুম প্রোভাইড করি, সেখানে বাচ্চাদের কিন্তু পড়াশোনায় মন বসবে। আমরা মডার্ন টেকনোলজিস, মডার্ন ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে, মানে যেখানে আমরা বাচ্চাদের সায়েন্স পড়াতে পারি, কমার্স পড়াতে পারি, জিওগ্রাফি পড়াতে পারি, কনস্টিটিউশন পড়াতে পারি, এইভাবে যদি আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে যদি বাচ্চাদের ভালো করে পড়াই, তাহলে সমাজকে আমরা অনেক বেশি উন্নত করতে পারবো, সমাজকে আমরা অনেক বেশি শিক্ষিত করতে পারবো। এবং আলটিমেটলি ওই ম্যাসলসে যেটা বলা আছে স্যার, যে আলটিমেটলি আফটার এস্টিম we move on to a self actualization where each and every individual understand and develops in his or her true potential, মানে ওই সেলফ অ্যাকচুয়ালাইজড হিউম্যান বিং আমরা হতে পারি, মানে যেটা অনেকটা অমর্ত্য সেন স্যারের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, দ্যাট ইউ ইনক্রিজ দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড লেট এভরি ফ্লাওয়ার ব্লসম, let give wing to every girl child, give wing to every boy child, and they will blossom in their own. Sir, অভিরূপ খুব সুন্দর বলেছেন। আপনার আইডিয়াস এত আইডিয়ালস বোথ আগামী দিনে when you are posted say as a ভিডিও, আর আগামী দিনে সিভিল সার্ভেন্ট হবেন যখন, এই আইডিয়ালিজম অথবা আপনার যে চিন্তাধারা আপনাকে খুব কাজে দেবে। এটাই দরকার ছিল সিভিল সার্ভেন্ট, human centered approach, human centered development. We always think about people, তাদের দৃষ্টি দিয়ে যদি আমরা ডেভেলপমেন্টকে দেখি, তখন নিশ্চয়ই ডেভেলপমেন্ট অন্যরকম হয়ে যায়। ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম নয়, একটা স্কিম নয়, আমরা যেটা ইমপ্লিমেন্ট করি। ডেভেলপমেন্ট হচ্ছে মানুষের জন্য, মানুষ কি চাইছে মানুষের জন্য। তো সেইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের স্কিম গুলো যেটা আপনি বলছেন, এটা খুব ভালো রূপায়ণ হবে। I think this is wonderful. Very true, sir. We all look forward to your মানে new, স্যার new innings as civil servant.